আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে দেখুন গো ভার্ব, আমি গো অর্থ যাওয়া, স্কুল অর্থ স্কুল, আই অর্থ আমি, উইল অর্থ মানে ফিউচার টেন্স। দেখুন খুব সহজেই আপনি বাক্য গঠন করতে পারলেন। আপনি চোখ বুজে এই রুলসটি যদি মুখস্থ করেন এবং বারবার যদি এটা প্রতিদিন ব্যবহার করেন, তাহলে আপনি দৈনন্দিন কাজের জন্য অনেকগুলো বাক্য গঠন করতে পারবেন এবং আপনার ইংলিশ বলাটা খুব সহজ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর এই ভিডিওতে রয়েছে 10টি বাক্য। আর এই 10টি বাক্য দিয়ে আপনারা কিভাবে 500 বাক্য গঠন করবেন সেই টেকনিকটি আমরা এখন জানবো। চলুন জেনে নেই কিভাবে 10টি বাক্য দিয়ে 500 বাক্য গঠন করা যায়। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। হি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখন এটা হচ্ছে পজিটিভ। এখন আমরা এটা দিয়ে আমরা নেগেটিভ বাক্য কিভাবে গঠন করব। আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। উই আর নট স্টুডেন্ট, আমরা ছাত্র না। হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। তাহলে দেখুন আমরা একটা বাক্য দিয়ে কতগুলো বাক্য গঠন করলাম খুব সহজে। চলুন দ্বিতীয় নম্বর বাক্যতে কি রয়েছে। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। ইউ আর হ্যাপি, তুমি সুখী। হি ইজ হ্যাপি, সে সুখী। উই আর হ্যাপি, আমরা সুখী। এখন আমরা সুখী, তুমি সুখী, আমি সুখী, এগুলো এখন হলো পজিটিভ বাক্য গঠন করা হয়ে গেল। এখন এগুলো দিয়ে আমি কিভাবে নেগেটিভ বাক্য গঠন করব। আই অ্যাম নট হ্যাপি, আমি সুখী না। ইউ আর নট হ্যাপি, তুমি সুখী না। হি ইজ নট হ্যাপি, সে সুখী না। উই আর নট হ্যাপি, আমরা সুখী না। তো 3 নম্বর রুলসে রয়েছে আই এম অনেস্ট, আমি সৎ। ইউ আর অনেস্ট, তুমি সৎ। হি ইজ অনেস্ট, সে সৎ। এবং উই আর অনেস্ট, আমরা সৎ। এখন এখানে সৎ এটা নিয়ে আমরা পজিটিভ বাক্য গঠন করলাম। এখন এটা দিয়েই আমরা এখন নেগেটিভ বাক্য গঠন করব। আই এম নট অনেস্ট, আমি সৎ না। ইউ আর নট অনেস্ট, তুমি সৎ না। হি ইজ নট অনেস্ট, সে সৎ না। উই আর নট অনেস্ট, আমরা সৎ না। এইভাবে আমরা প্রতিদিন বেশি বেশি করে ভোকাবুলারি শিখবো এবং বেশি বেশি বাক্য গঠন করার জন্য চেষ্টা করব। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। উই আর টিচার, আমরা শিক্ষক। রানা ইজ এ গুড বয়, রানা একজন ভালো ছেলে। তো এখন এই প্রত্যেকটার সাথে যদি নট বসিয়ে দিই তাহলে নেগেটিভ হয়ে যায়। যেমন শি ইজ মাই টিচার, সে আমার শিক্ষক। শি ইজ নট মাই টিচার, সে আমার শিক্ষক নয়। রানা ইজ এ গুড বয়, রানা ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়। আমরা যদি নট বসিয়ে দিই তাহলে কিন্তু বাক্যটি নেগেটিভ হয়ে গেল। তো এইভাবে পজিটিভ নেগেটিভ আমরা খুব সহজেই তৈরি করতে পারবো এবং প্রতিদিন আমরা ভাষা শেখার জন্য বেশি বেশি ভোকাবুলারি শিখবো এবং বেশি বেশি বাক্য গঠন করতে আমরা পারবো এই রুলসগুলো ব্যবহার করে। এবং সেই সাথে আমরা এখন শিখবো আমার মা একজন গৃহিণী। এর ইংরেজি হবে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। আমার মা একজন গৃহিণী না। মাই মাদার ইজ নট এ হাউস ওয়াইফ। মাই মাদার ইজ নট এ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী না। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। মাই ফাদার ইজ নট এ টিচার, আমার বাবা একজন শিক্ষক নয়। এইভাবেই আমরা নট বসিয়ে নেগেটিভ বাক্য গঠন করতে পারবো। তবে এখন আমরা যে বাক্যগুলো আমরা শিখলাম সেই বাক্যগুলোকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স আমরা কীভাবে তৈরি করব চলুন দেখা যাক। আমি একটা বাক্য দিয়ে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আমি গঠন প্রণালী আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন দেখা যাক। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই এম অনেস্ট, আমি সৎ। আই ওয়াজ অনেস্ট, আমি সৎ ছিলাম। আই উইল বি অনেস্ট, আমি সৎ হব। এবং 3 নম্বরে শিখিয়েছিলাম হ্যাপি দিয়ে। আই এম হ্যাপি, আমি সুখী। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। শি ইজ মাই টিচার, শি ওয়াজ টিচার এবং শি উইল বি টিচার। শি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। শি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিলেন। এবং শি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক
হবে। তারপরে ছিল মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। মাই ফাদার ওয়াজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। এবং মাই ফাদার উইল বি এ টিচার, আমার বাবা একজন শিক্ষক হবে। এখন চলুন আমি সেই সাথে ছোট ছোট কিছু ভোকাবুলারি শিখে নিই। রান অর্থ দৌড়ানো, রিক্স অর্থ ঝুঁকি, রিল অর্থ নাটাই, রাইম অর্থ কবিতা, সরি অর্থ দুঃখিত, ক্যারট অর্থ গাজর, আর ফেরট অর্থ তোতা পাখি। রাইম অর্থ কবিতা, রিদম অর্থ ছন্দ, রাইটার অর্থ লেখক, আর রাইট অর্থ লেখা, রিস্ট অর্থ কবজি। বাক্য গঠনের সাথে সাথে আমরা কতগুলো ভোকাবুলারি শিখে নিলাম যাতে আমরা খুব সহজে বাক্য গঠন করতে পারি। পূর্ববর্তী ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, আশা করি আমার পূর্ববর্তী ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।